إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين وقال تعالى وفي أنفسكم أفلا تبصرون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله وهنك تعالى دبار شكر ديوري جرب العالمين سبحانه وتعالى وتشكين جلمر ماشي جماعت مني الله করে আমাদেরকে প্রতিনিধিত হওয়ার তৌফিক দান করেছেন সুস্থতা নিয়ামত দান করেছেন এজন্য শুকর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরূদ সালাম ও তাসলিমুল মুরসালিন আশরাফুল আম্বিয়া ওয়া রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই খুতবাকে হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করুন আমিন আমরা সূরা আল-ইনফিতার নিয়ে আলোচনা করছিলাম যেটা কিয়ামতের ভয়াবহ দৃশ্য নিয়ে আলোচনা হয়েছে এবং তার পরপরই আল্লাহ তাআলা আমাদের আল্লাহ হুকুম অবাধ্য এই অবাধ্যতা থেকে বিরত থাকতে আল্লাহ তাআলা এই সূরায় ইঙ্গিত দিয়েছেন তাগিদ দিয়েছেন যে এত ভয়াবহ দৃশ্য আমাদের সামনে কিয়ামত আমাদের সামনে মৃত্যু আমাদের সামনে আমল নামার হিসাব নিকাশ আমাদের সামনে যে মহান রব মালিক আমাদেরকে গঠন করেছেন যে দেহটা সেই দেহটা নিয়ে আমরা এই জমিনে চলি যে দেহের প্রত্যেকটা ইঞ্চি মহান রব আমাদেরকে দয়া করে সাজিয়ে দিয়েছেন প্রত্যেকটা অঙ্গের প্রত্যেকটা জিনিসে আমাদের জন্য অমূল্য একটা সম্পদ নিয়ে আল্লাহ আমাদের বডি সাজিয়েছেন এরপরেও আমরা কিভাবে সেই মহান রব্বে কারীম তার অবাধ্য হয়ে যায় এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা এই সূরায় ইঙ্গিত দিয়েছেন যে কিসে আমাদেরকে মহান রবের অবাধ্যতায় লিপ্ত করবো কিসে আমাদের মহান রব থেকে বিরত রেখে দিল তার হুকুম পালন থেকে আমরা এই আল্লাহমুখী না হয়ে কেন
ভিন্ন দিকে কেন আমাদের মন মানসিকতা কি করান? এটা মহান আল্লাহ তাআলা আমাদেরকে আফসোস করে আমাদের নিজেদের প্রতি ধিক্কার দিয়ে এই আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব মণ্ডলী, হে মানব সকল, তোমাদেরকে কিসে ওই মহান প্রতিপালক থেকে মুক্তি দিয়ে দিল? কিসে তোমাদেরকে ওই রব্বুল কারীম থেকে আবাধ্য করে দিল? কিসে তোমাদেরকে ফিরাই দিল ওই রব্বুল কারীম থেকে, যিনি তোমাদেরকে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাদেরকে সুঠামভাবে গঠন করেছেন, আদল করেছেন, ইনসাফ ভিত্তিক ভাবে তোমাদের দেহটাকে সাজিয়েছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেমন ভাবে চেয়েছেন তেমন ভাবেই তো তোমাদের দেহটাকে গঠন করেছেন। তিনি যেমন ভাবে চেয়েছেন তেমন ভাবে আমি গঠিত হয়েছি। তিনি নারী চাইলে আমি নারী হয়ে যেতাম, তিনি পুরুষ চেয়েছেন তাই আমি পুরুষ হয়েছি। তিনি সাজিয়েছেন আমাকে। আমি কোন জাতিতে পৃথিবীতে গঠিত হব, নারী না পুরুষ, এটা তার ইচ্ছায় হয়েছে। আমাদের নিজস্ব কোন ইচ্ছায় আমরা পুরুষ হইনি, আল্লাহর ইচ্ছায় আমরা পুরুষে পরিণত হয়েছি। রব্বুল আলামিন আমাদেরকে সুঠামভাবে গঠন করেছেন। যদি আমাদের দেহটা নিয়ে চিন্তা করতাম, যদি আমাদের যে বডিটা আল্লাহ দিয়েছেন এই বডিটা নিয়ে যদি একটু গভীরভাবে ভাবতাম, তাহলে আমরা রব্বুল কারীমের বহু পরিচয়ের মধ্যে পেয়ে যেতাম। সূরা যারিয়াতের 21 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজেদেরকে কি তোমরা দেখো না? তোমাদের নিজেদেরকে তোমরা একটু দেখো, আফালা তুবসিরুন, তবুও একটু তোমরা ভেবে দেখবে না, একটু দেখবে না, গভীরভাবে নিজেদের আল্লাহ তাআলা বলেছেন। তাহলে আমাদের নিজেদের মধ্যে দেখার মধ্যেই অনেক নিদর্শন আছে যে আমাদের যেভাবে আল্লাহ গঠন করেছেন এটা কোনো সাধারণ কারুকার্য না, সাধারণ কোনো বিষয় না, অবশ্যই একটা বিচিত্র বিষয়, একটা অবিশ্বাসনীয় বিষয়। যে রব্বুল কারীম আমাদেরকে মানব আকৃতিতে কত সুঠাম সুন্দরভাবে ইনসাফ ভিত্তিক ভাবে আমাদেরকে আল্লাহ তাআলা সাজিয়েছেন। সুবহানাল্লাহ। এটাকে গভীরভাবে যদি পর্যবেক্ষণ করা হয় তাহলেও রবের নিদর্শন অবলোকন করা যায় যে কত সুঠাম সুন্দর ন্যায় ইনসাফ ভিত্তিক ভাবে রব্বুল কারীম আমাদের দেহটাকে গঠন করেছে। রব্বুল কারীম চাইলে আমাদেরকে সেই বুখারী হাদিসে আছে, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন তাফসীরের মধ্যে, রব্বুল আলামিন যদি চাইতেন তাহলে আমাদেরকে শুকরের বানরের মতো নিকৃষ্ট প্রাণীও তিনি বানাতে পারতেন, অন্য কোনো হিংস্র জন্তুতে পরিণত করে দিতে পারতেন আমাদেরকে। কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন, মানুষ রূপী বানিয়েছেন। সব মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত বানিয়েছেন। এটা অবশ্যই রব্বুল কারীমের সবচেয়ে বড় দান, বড় নিয়ামত। এই সকল আদায় করে শেষ হবে না। একটা চোখের দৃষ্টি শক্তির কত নিয়ামত, এই নিয়ামতের সকল আদায়ের জন্য কত রাকাত যদি নামাজ আদায় করেন তাহলে এটা শেষ হবে না। শ্রবণ শক্তি রব্বুল কারীম আমাদেরকে দিয়েছেন। এই শ্রবণ শক্তির জীবন ভরের কথাগুলো আমরা শ্রবণ করছি, শুনছি। এই নিয়ামতের সকল আদায়তে যদি আপনি জীবন ভর সেজদায় দেন তবুও এই সকল আদায় শেষ হবে না। কথা বলার শক্তি যে নিয়ামত রব্বুল কারীম আমাদেরকে দিয়েছেন, এই কথা বলার নিয়ামতের সকল আদায়ের জন্য যদি আপনি জীবন ভর আপনার সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে থাকেন তবুও এই নিয়ামতের সকল আদায় হবে না। তাহলে এই আমলের বিনিময়ে যা
জান্নাত এটা পরে, আগে যেটা পেয়েছি আমরা, যে নিয়ামত পেয়েছি আমরা, এই বিনিময়ে যদি আপনি জীবন ভর দেওয়ার জন্য সব ট্রেন করে দিতে থাকেন, তবুও এই শোধ হবে। এই আমলের বিনিময়ে জান্নাত সেটা পরে, আগে কি যেটা পেয়েছি নগদ, কথা বলার শক্তি, দেখার শক্তি, শ্রবণ শক্তি, চিন্তা শক্তি, বুদ্ধি, জ্ঞান, বিবেক, এই যা কিছু পেয়েছি, সুস্থতা, হার্ট, কিডনি, দেহের সমস্ত পাশপাত, এই সবগুলো নিয়ামতের সকল একাত্ম করে যদি আপনি চিন্তা করেন, তাহলে শুধুমাত্র একটা নিয়ামতের সকল জীবন ভর আমল করলেও শেষ হবে। সুবহানাল্লাহ, এই ঋণ পরিশোধ হবে না। আর এই আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন, তাহলে সেটা তো আরো পরের কথা। তাহলে আমল আমাদের জীবনে কতটা প্রয়োজন, যে এখনো যদি আমরা যেটা পেয়েছি এই সকল আদায়তেও যদি আমল করি জীবন, তবুও তো শেষ এই পরিশোধ হবে না। আমার এই আমলের বিনিময়ে আমাদেরকে জান্নাত ক্রয় করে দিতে হবে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমাদের জান এবং সম্পদ, জান এবং মালের বিনিময়ে রব্বুল আলামিন বলেন, আমি জান্নাতকে ক্রয় করে দিয়েছি তোমাদের জান আর মালের বিনিময়ে। জান বা মালের বিনিময়ে, আমাদের মাল বলতে আমাদের দেহ, আমাদের অর্থ, আমাদের এই পৃথিবী নামক জগতে যা কিছু আছে, এই সব মাল আর আমার জীবন, এর বিনিময়ে আমরা জান্নাত দিয়েছি। জান্নাতকে আমরা জান মালের বিনিময়ে ক্রয় করে দিয়েছি। সুবহানাল্লাহ, তাহলে যা আছে আমাদের এই সব কিছু কি আল্লাহ ক্রয় করে দিয়েছে, এগুলো আমাদের না। আমাদের যে জীবন আছে এটা আমাদের না, ইচ্ছা মতো ব্যয় করার জন্য না। আমাদের যে সম্পদ আছে এগুলো আমাদের না, ইচ্ছা মতো ব্যয় করতে পারবেন না। এগুলো মহান রব ক্রয় করে নিয়েছেন জান্নাত দিবেন বলে। অতএব আমাদের যে জীবন, এই জীবনটাকে আল্লাহর রাহে বিধান করে দিতে হবে। জীবনে যত সময় অতিবাহিত হচ্ছে, সময়গুলো আল্লাহর জন্য ব্যয় করতে হবে। যত সম্পদ আছে এই সম্পদগুলো আল্লাহর রাহে ব্যয় করতে হবে। আমাদের সুস্থতার নিয়ামতগুলো আল্লাহর রাহে ব্যয় করে দিতে হবে। আল্লাহ যখন যেটা হুকুম দিয়েছেন সেই হুকুমগুলো পালন করে যেতে হবে। শুধুমাত্র যদি আপনি অনন্তকালের জীবনে জান্নাতি হতে চান, তাহলে আপনাকে এই জান এবং মাল, আপনার দুনিয়ার যত সম্পদ, দুনিয়ার এই জীবন, এই ক্ষণস্থায়ী এই জীবনটা আল্লাহর জন্য অক্ষ করে দিতে হবে। তবেই আপনি পরিচিত সেই জান্নাত পেয়ে যাবেন, যেটা আল্লাহ ওয়াদা দিয়েছেন। যদি আমরা নিজেদেরকে একটু দেখতাম, নিজেদের দিকে যদি একটু ভাবতাম, নিজেদেরকে নিয়ে, তাহলে আপনি গরিবের বহু নিদর্শন নিজেদের মধ্যে পেয়ে যেতাম। একজন আল্লাহর ওলি এই কথা বলেছেন যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যদি কেউ তার নিজেকে পরিচিতভাবে চিনতে পারত, তাহলে সে আসলেই তার রবকে চিনে যেত। সুবহানাল্লাহ, যদি সে আসলেই নিজেকে চিনত, আসলেই সে নিজেকে নিয়ে ভাবত, চিনে যেত যে আমি আসলে কি, কোথা থেকে আসলাম, কিভাবে আমি গঠিত হলাম, কিভাবে এত সুন্দরভাবে একটা দেহ নিয়ে জমিনে পদার্পণ করতে পারছি, এটা নিয়ে যদি একটু ভাবতাম। আমার ঘুমিয়ে যাওয়া, জেগে ওঠা নিয়ে যদি একটু ভাবতাম। আমার অসুস্থ হওয়া, সুস্থতায় আবার ফিরে আসা নিয়ে যদি একটু ভাবতাম। আমি ক্ষুধার্ত হই, আবার ক্ষুধা নিবারণ হই, এটা নিয়ে যদি একটু ভাবতাম। পিপাসার্ত হই, এই পিপাসা নিবারণ হই, এইগুলো নিয়ে যদি একটু ভাবতাম, তাহলে অবশ্যই রবের পরিচয় আমরা পেয়ে যেতাম। সুবহানাল্লাহ, যে আমাদের রব অবশ্যই নিশ্চিতভাবে আমাকে সুচারুভাবে পরিচালনা করছেন, তিনি
সবকিছু সব প্রয়োজনের উপকরণ এই পৃথিবীকে সাজিয়ে দিয়েছে। আবার দৈনন্দিন জীবনে কত প্রয়োজন এই সবগুলো আল্লাহ মিটিয়ে দিচ্ছে। মুহূর্তের মধ্যে আমি কত কষ্টে আছি, আবার সেই কষ্টকে লাঘব করে দিচ্ছে। দেহে কতটা আঘাত পেয়ে কষ্টটা অনুভব করি, সেটা আবার মুহূর্তের মধ্যে দূর করে দিচ্ছে। এটা স্থায়ী থাকছে না, চলমান নেই। আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে বৈচিত্র্যময় করে দিয়েছেন আমার জন্য। এটা অবশ্যই রব্বে কারীমের নিদর্শন। الذي خلقك فسواك فعدلك, তিনি অবশ্যই আমাকে ইনসাফভাবে গঠন করেছেন। যে রব আমাকে এত সুঠাম দেহ দিয়ে গঠন করেছে, কিভাবে রব্বে কারীমকে আমরা অস্বীকার করব? কিভাবে তাকে আমরা অস্বীকার করব? কিভাবে তার অমর্ত্য হব? যিনি আমাকে এই সুঠাম দেহ দিয়ে গঠন করে পৃথিবীতে আমাকে একটা জায়গা করে দিয়েছে, একটা সম্মানের স্থান আমাকে দিয়েছেন, আমাকে একটা সুন্দর জীবন যাপনের ব্যবস্থা করে দিয়েছেন। এমন রব্বে কারীম থেকে আমি কি করে মুক্তি নিয়ে নেই, কি করে তার অবাধ্য হয়ে যাই, যিনি আমাকে ইনসাফভাবে গঠন করেছেন। সুবহানাল্লাহ। বহু এই পৃথিবীতে ইতিহাসে বহু সন্তান বিকলাঙ্গভাবে পৃথিবীতে এসেছে, বানরের রূপ নিয়ে পৃথিবীতে এসেছে, কোন ভয়ঙ্কর রূপ নিয়ে পৃথিবীতে এসেছে। এরকম বহু ইতিহাস এখনো হচ্ছে। বিকলাঙ্গ অনেক ত্রুটি নিয়ে পৃথিবীতে আসছে। এর মধ্য থেকে আল্লাহ আমাকে সুন্দর গঠন দিয়ে সবকিছু ঠিকঠাক করে দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে এনেছে। এটা কত বড় নিয়ামত আমাদের। আল্লাহ একটা জিনিস না দিলে কেউ আর দিতে পারত না। যদি আমাকে অন্ধ করে পৃথিবীতে আনতেন, তাহলে চোখ দেওয়ার মতো আর কেউ নেই। এজন্য এই রব্বে কারীম থেকে আমাদেরকে কেন অবদ্ধ হবে রব্বে কারীম? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো এই সূরায় দিয়েছে। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, কিসে আমাদেরকে সেই রব্বে কারীমের অবাধ্য করলো, এমন সুন্দর নিয়ামত দিল, সেটাও আল্লাহ তাআলা বলছে যে আসলেই কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, যে আমরা সেই দিনকে, কিয়ামতের দিন, বিচার দিবসের দিনকে আসলে অস্বীকার করি, মিথ্যা করি। আসলে আমরা সেই হিসাব নিকাশ যেদিন হবে আমাদের, এই দিনটাকেই আমরা মিথ্যা মনে করি।